টাইম অ্যান্ড ওয়ার্ক ক্লাস 3 আজকে টাইপ 1। এর আগের ক্লাস 2তে 12 পর্যন্ত টাইপ 1-এর অঙ্ক করিয়েছিলাম। আজকে টাইপ 1-এর অঙ্ক শেষ করিয়ে দেব। দেখো 13 নম্বর অঙ্কটি কী বলা হয়েছে। এক ছাত্রাবাসের ভোজনালয়ে এক সপ্তাহের জন্য 217 আন্ডার আবশ্যকতা হয়। জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর মাসের জন্য ভোজনালয়ে মোট কত আন্ডার আবশ্যকতা হবে? খুব সোজা একটা অঙ্ক। দেখো কীভাবে করছি। এক সপ্তাহের জন্য 217 আন্ডার আবশ্যকতা হয়। এক সপ্তাহ সমান 1 উইক সমান কত? 7 ডে। তাহলে 7 দিন সমান 217। তাহলে একদিন সমান তাহলে কত হবে সেটা এখানে জিজ্ঞাসা করা। 1 ইউনিট, তাহলে একদিনের আন্ডা কতটা ছিল সেটা আমাকে বের করতে হবে। এখানে আমি পেয়ে যাব। তো জুলাই 31 মাস, আগস্ট 30 মাস, সেপ্টেম্বর 31 মাস। ডে যোগ করলে পাই 92 দিন। যোগ করলে পাই 92 দিন। তো 217 ইন্টু 92, 7 3 7 21, 7 1 7, 31 ইন্টু 92 মাল্টিপল করব। 31 ইন্টু 92, 2 1 2, 9 1 9, 3 2 6, 3 9 27, 2 9 6 15 5 6 থাকে 1, 7 রাখে 8, 2 1852। অপশান নম্বর সি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখি। এই অঙ্কটি এসএসসি দিল্লি পুলিশ এসআই 3/10/2023-এর অঙ্ক। রিসেন্টলি একটি কোশ্চেন দিল্লি পুলিশ এসআইয়ের এই অঙ্কটা এসেছিল। চলো নেক্সট অঙ্ক দেখি। 8 মহিলা এক কার্যকে 15 দিনে করতে পারে। যদি 2 মহিলাকে কাজে লাগানো হয় তাহলে কার্য কত দিনে পূর্ণ হবে? অ্যান্সার 60 হবে। দেখো 8 মহিলা 15 দিনে, 8 মহিলা 15 দিনে এক কার্যকে পূরণ করতে পারে। যদি 2 মহিলাকে কাজে লাগানো হয় তাহলে কার্য কত দিনে পূর্ণ হবে? চার 2 8, 4 15 60, অ্যান্সার 16 ডে। এই অঙ্কটি আমি যদি হিসাবে করতাম তাহলে 1 সেকেন্ডে মেরে দিতাম অ্যান্সার 60। কমন সেন্স। 8 মহিলা এক কার্যকে 15 দিনে করতে পারে। যদি 2 মহিলাকে কাজে লাগানো হয় তাহলে কার্য কত দিনে পূর্ণ হবে? 60 দিনে পূর্ণ হবে। নেক্সট অঙ্ক দেখো। এম একাই কোনো কার্যকে 50 দিনে পূরণ করতে পারে।
আর এন একাই ওই কার্যকে 60 দিনে পূরণ করতে পারে। যদি দুজন মিলে কার্য করে তাহলে 25 দিনে মোট কার্যের কত শতকরা কার্য পূর্ণ হবে? এম একাই কোনো কাজ 50 দিনে করে, আর এন একাই কোনো কার্যকে 100 দিনে করে। এন একাই ওই কার্যকে 100 দিনে পূরণ করে। এদের এলসিএম হবে 100, 100-র 1 গুণ, 50-এর 2 গুণ। যদি দুজন মিলে কার্য করে তাহলে 25 দিনে মোট কার্যের কত শতকরা কার্য পূরণ হবে? এম প্লাস এন, এম প্লাস এন যদি একসাথে করে 2 + 1 3 টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তিন বাই 100 বাই 3। 25 দিনে মোট কার্যের কত শতকরা কার্য পূরণ হবে? ইন্টু 25, 4 × 25 100, তাহলে থাকছে 4/3। আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই করতে পারি 3/4 উল্টে দিলাম, ইন্টু 100। 4 × 25 100, 3 × 25 75, 75%। 75% অপশান নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, ম্যাথের টাইপগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এক্সামে খুব হেল্পফুল হবে তোমাদের। যারা এসএসসি জিডি 2026 এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে। ষোলো নম্বর অঙ্কটি দেখো, এ একাই কোনো কার্যকে 30 দিনে করতে পারে। এ 5 দিন পর্যন্ত কার্য করে। এ 5 দিন পর্যন্ত কার্য করে। আবার বি একাই শেষ কার্যকে 10 দিনে পূরণ করে। বি একাই পুরো কার্য কত দিনে সমাপ্ত করবে? এ একাই কোনো কার্যকে 30 দিনে করতে পারে। এ 5 দিন পর্যন্ত কাজ করে। এ 5 দিন পর্যন্ত কাজ করছে। পাঁচ বাই 30 সমান 1/6। তাহলে তাহলে 5 দিনে 6-এর 1/4 কাজ করছে। 5 দিনে 6-এর 1/4 কাজ করছে। আবার বি একাই শেষ কার্যকে 10 দিনে পূরণ করে। তো শেষ কার্য রিমেনিং ওয়ার্ক, তাহলে থাকে এখানে 1 - 1/6 করলে পাই আমরা 5/6। রিমেনিং ওয়ার্ক 5/6। বি একাই শেষ কার্যকে 10 দিনে পূরণ করে। বি একাই পুরো কার্যকে আবার বি একাই শেষ কার্যকে 10 দিনে পূরণ করে। বি একাই পুরো কার্যকে কত দিনে সমাপ্ত করতে পারবে? বি টাইম সমান 5/6। বি একাই শেষ কার্যকে 10 দিনে পূরণ করে, ইন্টু 10।
সরি, বি একাই শেষ কার্যকে 10 দিনে পূরণ করে। বি একাই শেষ কার্যকে 10 দিনে পূরণ করে। টোটাল ওয়ার্ক হচ্ছে 6 অংশ, তো 6/5 করতে পারি ইন্টু 10, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। বি 12 দিনে করবে। বি একাই পুরো কার্যকে 12 দিনে সমাপ্ত করবে। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, পি এক কার্যের 1/2 10 দিনে পূরণ করতে পারে, আর কিউ ওই কার্যের 1/5 4 দিনে পূরণ করতে পারে। দুজনে একসাথে মিলে ওই কার্য কত দিনে পূরণ করতে পারবেন? এই টাইপের অঙ্ক আমি এর আগে করিয়েছিলাম, সেটা পার্সেন্টেজে ছিল, পার্সেন্টেজ ছিল, ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়েছিল। এবার দেখো পুরোপুরি ফ্র্যাকশনে ফির দিয়ে দিয়েছে আমাকে, তো পার্সেন্টেজ থেকে আর ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে না, পুরোপুরি আমার ফ্র্যাকশনে দিয়ে দিয়েছি, তো সোজা করে দিয়েছি। পিয়া কার্যের 1/2 10 দিনে পূরণ করে, 1/2 10 দিনে পূরণ করে, তাহলে হবে টোটাল অংশটা হচ্ছে 2, তো আমি 2/1 করতে পারি, 10 দিনে পূরণ করে 10 দ্বারা গুণ করলাম, তাহলে টোটাল কার্যটা হয়ে যাবে 20 ইউনিট। 10 দুগুণে 20 ইউনিট। কেউ 1/5 4 দিনে পূরণ করে, কেউ 1/5 4 দিনে পূরণ করে, টোটাল অংশটা হচ্ছে 5, 5কে উপরে রাখলাম, নিচে 1, 4 দিনে পূরণ করে, 4 5 20 ইউনিট। টোটাল হচ্ছে 20 ইউনিট। দুজনে একসাথে মিলে ওই কার্য কত দিনে পূরণ করতে পারবেন? দুজনে একসাথে মিলে ওই কার্য কত দিনে পূরণ করতে পারবেন? এলসিএম হবে 20, 20 1 20, 20 1 20। পি প্লাস কিউ সমান 1 + 1 2, তাহলে টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 20/2 সমান 10 দিন। আমি যদি এই অঙ্কটাকে এক্সামে যদি করতাম তাহলে কীভাবে করতাম দেখো, এখানে আমি ডাইরেক্ট এত কিছু করতামই না, যখন বলে দিয়েছে দেখলাম যে 1/2 10 দিনে করে, তখন টোটাল অংশ আমি ধরে নিতাম ওখানে, 10 দুগুণা তাহলে 20 হবে, 10 দুগুণা তাহলে 20 হবে, আর কি ওই কার্যের 1/5 4 দিনে করে, তাহলে টোটাল অংশ হচ্ছে 5, 4 5 20 হবে। এলসিএম জানতাম যে 20 হবে, 1 1 চলে গেল, 2, 20/2 অ্যান্সার 10 হয়ে যাবে, 10 দিন। এক্সামে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও শিখে নাও, যখন স্পিড চলে আসবে প্র্যাকটিসে তখন অটোমেটিক এক্সামে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই হবে। প্র্যাকটিসের গতিবেগ বাড়িয়ে দাও, তাহলে এক্সামে পেন খুব দ্রুত চলবে। চলো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে টাইপ 2 ম্যাথ করাবো, টাইপ 2 যেগুলো অঙ্ক আছে নেক্সট ক্লাসে করিয়ে দেবো। আজকে টাইপ 1-এর
যে কটা অঙ্ক ছিল সব শেষ করে দিলাম। আজকে যে কটা অঙ্ক করালাম তোমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত নিজে নিজে করার চেষ্টা করো। ক্লাসে তোমরা তো বুঝে নিয়েছো, মোটামুটি তো কনসেপ্ট পেয়ে গেছো। এবার নিজে থেকে অঙ্কগুলোকে করার চেষ্টা করবে, আগে সলিউশন দেখবে না, নিজে থেকে করার চেষ্টা করবে। যতটুকু পারবে, যেটা না পারবে সেটা মার্কিং করে রাখবে। সেই অঙ্কটা আবার কোনো সময় আবার পরে করার চেষ্টা করবে। যদি না পারো তখন সলিউশন দেখবে, সলিউশন দেখে করবে। দিয়ে যে কটা অঙ্ক আজকে করালাম সে আবার প্রথম থেকে যেগুলো পেরেছো, যেগুলো না পেরেছো সবগুলো আবার করবে। তখন দেখবে সব কটা অঙ্ক তুমি পেরে যাবে। তারপরে তুমি নেক্সট ক্লাস তুমি ভিডিও দেখো।